হ্যালো বন্ধুরা, আমি আমার চম্পা ব্লগ থেকে ভিডিওটি বলছি। দেখুন, আমার এই গাছগুলো গোলো ব্যাগের মধ্যে বসানো ছিল, কাটিং থেকে গাছগুলো করেছিলাম। দিয়ে এবার আজকে আমি এই গাছগুলোকে সব পটে বসাবো, যে টবগুলোর মধ্যে। এবার এই টবগুলোর মধ্যে বসাবো। এবার আমি মাটিটার মধ্যে আমি এর আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি গাছের গোড়ায় কম মাটি দিই, ফুল, গাছের পাতা, তারপরে এইসব দিয়ে আসুন আমি সব ভিডিও করি, গাছ বসাই। এবার আমি এর মধ্যে কী দিচ্ছি দেখুন। সবার আগে বলছি, আমার এই ভিডিওটি দেখে আপনারা একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার কেমন লাগলো ভিডিওটি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবার আমি এই হলুদটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমার কিছুটা সর্ষের খোল, কিছুটা কলার খোসা, গোবর সার মিশানো আছে। আপনাদের দেখানোর জন্য আবার একটু দিয়ে দিলাম। ওটা দিলাম কলার খোসা ডাস্ট করা, আর এইটা দিলাম গোবর সার। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার এর মধ্যে সব কিছু আছে, ফুল আসন সব দিয়ে। কিন্তু এই গাছগুলো এতটাই বড় বড় হয়ে গেছে, সব শেকড় হয়ে গেছে। এই দেখুন সব শেকড় হয়ে গেছে বলে আমি আর এই গোলো ব্যাগ থেকে তুলতে পারলাম না। আমি এইগুলোকে কেটে কেটে, যে কাঁচি দিয়ে কেটে বের করলাম। এই দেখুন, এতই হয়ে গেছে। এবার আমি এই গাছগুলোকে এই টবের মধ্যে বসাবো। এই দেখুন, আমি কোনো টবের মধ্যে একটা করে করি না, কারণ অনেক সময় দেখা যায় মাটিতে যদি সেই ফুটোটা বন্ধ হয়ে যায়, তাহলে আবার জল বেরোতে অসুবিধা হয়। ওই জন্য আমি 3-4টে করে করি। এবার এর মধ্যে মাটি দেবো, এই মিশানো মাটিটা দেবো, দিয়ে আমি গাছগুলোকে বসাবো। দেখুন, কিছুটা মাটি দিলাম, ওই ফুল মূল, ওই গাছের পাতা দিয়ে যেটা মিক্সড করেছি সেটা কিছুটা দিলাম। এবার এর মধ্যে গাছগুলোকে বসিয়ে দেবো। ও আরেকটা বলতে ভুলে গেছি, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি গাছগুলো লাগানোর পরে গাছের গোড়ায় একটা কি জিনিস দেই, এটা দিলে খুব ভালো সতেজ থাকবে গাছ, এবং খুব তাড়াতাড়ি আবার কড়ি আসবে, ফুল হবে। দেখুন, মাটি দিয়ে পুরো ভরাট করছি, আর বেশি ভরাট করব না, কারণ আমার ওই আবার গাছের ফুলগুলো, পুজো করা ফুল, গাছের পাতা যা বেরোবে, আবার কাল থেকে এই গাছের গোড়ায় দেওয়া শুরু হয়ে যাবে। এই জন্য আমি বেশি মাটি দেই না, কারণ আমার ছাদটা একদম ছোটো। এই দেখুন, এইটুকুনি ছাদে কত গাছ, ঠিক আছে। আমার এখন এই জবা ফুল গাছের কাটিং থেকে চারা, পদ্ম ফুল গাছ কাটিং থেকে চারা, তারপরে আপনার এই যেই কাঠচাপা, এই দেখুন এরকম কাটিং থেকে চারা প্রায় 8-10টা রয়েছে। তারপরে আপনার নাক চাপা, এইসবগুলোকে সব বসাতে হবে, যার জন্য আমি খুব কম মাটি দিই। এবার আমি আপনাদেরকে দেখাবো, আমার এই ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন, দেখে নিয়ে আমাকে একটা করে লাইক, একটা করে সাবস্ক্রাইব করবেন দিয়ে নে। এবার আমি আপনাদেরকে দেখাবো শেষে কি জিনিস দেব গোড়া। এবার এই দেখুন, আমি কালকে এই কলার খোসাগুলো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আবার এই যে অ্যালোভেরার ডাল ছোট ছোট করে কেটে এই যে ভিজিয়ে রেখেছি, আর এর জেলটাকেও আমি এর মধ্যে অনেক দিয়ে দিয়েছি। এই দেখুন,
এবার এই জলটাকে আমি এই গাছের গোড়ায় দিয়ে দেব। এই দেখুন, এই দেখুন আবার এই বেশি আছে, এইটা কুমড়ো ফুল গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আরেকটু আছে, এইটা আবার কোন গাছের গোড়ায় দেবো, এই নীল জবা ফুলের গাছটা দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারাও এইভাবে গাছ লাগান, কাটিং থেকে গাছ তৈরি করুন, করে নিয়ে এইভাবে লাগান, দেখবেন গাছ খুব সুন্দর হয়। এই দেখুন আমার এই ফুল যবে ফুটবে আমি আপনাদেরকে দেখাবো ফুলগুলো কত বড় বড় হবে এবং কত সুন্দর হবে। আর এই যে জলটা দিলাম, এই অ্যালোভেরা জেলের জলটা, কলার খোসা ভিজানো জলটা, গাছগুলো যেমন সতেজ হবে তেমন তাড়াতাড়ি করিয়ে আসবে এবং ফুল হবে। দিয়ে নে, আপনারা এইভাবে গাছ লাগান, আপনাদেরও বাড়িতে সবুজে সবুজ ভরে উঠুক। আর আমায় একটি লাইক করবেন, একটি শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আমি সব ভিডিওর মতো আজকে আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব।